এই হলো আলু ভাজা, রুই, ভেটকি। সো ক্যানিং থেকে আমাদের সুন্দরবন যাত্রা শুরু। এখন সুন্দরবন ট্রাভেল, আমাদের এখন যে ট্রাভেল এজেন্সির সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয়েছে, ওখানে আমাদের অটো দাঁড়িয়ে আছে। আমরা ওষুধ টষুধ এইসব আর কি যা যা মেডিসিন নিতে হয় কিছু নিয়ে নিলাম, নিয়ে আমরা এখন বেরোবো এখান থেকে। সো এই হলো আমাদের এবারকার যাত্রার সঙ্গী, বাবা লোকনাথ ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেল। আমি পুরো ডিটেলস সঙ্গে দিয়ে দেবো, এছাড়াও বুবাইদার ডিটেলসও আমি তোমাদের সাথে দিয়ে দিব। সো আমরা এখন সুন্দরবনের পথে, এই যে সবাই পিছনে বসে আছে অটোতে করে বলছি আমরা, এই যে ঈশান। তো আমাদের আজকের যে মানে জার্নি, আমাদের প্রথমে কথা হয়েছিল বুবাই ট্রাভেলসের সঙ্গে। বুবাইদা খুব ভালো লোক, তো ওনার সঙ্গে কথা হয়েছিল, ওনার ট্রাভেলসের কথা শুনেছি অনেক, এই জন্যই আমি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে বুকিং করেছি। তো এখন ওনার একটু প্রবলেমের জন্যে আমাদের ওনার সঙ্গে আমরা ট্রাভেল করতে পারছি না। তো এখন আমরা যাচ্ছি হলো লোকনাথ ট্রাভেলসের সঙ্গে। সো আমি তোমাদের পুরো ডিটেলস আমি ডেসক্রিপশনে শেয়ার করে দিব, তোমরা আসবে, তোমরা যারা যারা দেখবে আমাদের সার্ভিস দেখে কীরকম সার্ভিস দেয়, পছন্দ হলে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে, নেক্সট টাইম তোমরাও আসবে। তো চলো এখন যাই, আগে আমাদের জন্য বোট এখানে অপেক্ষা করছে, চলো। সো ফাইনালি আমাদের অটো থেকে নামিয়ে দিল। এখন দেখি কোন বোট আমাদের, এমভি খেয়া আমাদের যে বোটের নাম, সেটা এমভি খেয়া। তো দেখি এমভি খেয়া কোথায় আছে। এইখানে একদম খেয়া ঘাটে চলে আসছি আমরা অলরেডি। এমভি খেয়া ঘাটে চলে এসছি, এখানে প্রচুর খেয়া যাচ্ছে। তো দেখি খুঁজে দেখি আমাদের কোনটা এমভি খেয়া। দেখো এখানে কত লজ, কত এমভি খেয়া, ওই যে এমভি খেয়া, এই যে এটা। হ্যাঁ মনে হয়। সো দেখো এখানে অনেকগুলো দেখো লজ, এই যে ওরা উঠছে এক এক করে এমভি খেয়াতে। সাবধানে আস্তে আস্তে যেও। সো বন্ধুরা, ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছলাম। এই হলো আমাদের এমভি খেয়ার ভিতরটা। সো দেখো পুরোটা দেখাচ্ছি তোমাদের। এই হলো ইঞ্জিন, আমাদের এখন 2 দিন, এটাতেই 3 দিন, 2 নাইট 3 ডেজ, এটাতেই আমাদের জার্নি হবে। আর এইখান থেকে এই যে বাইরেটা নদী, সামনে ওখানে কিচেন রুম। সো এখানে বেডগুলো দেখতে পাচ্ছ, এখানে হলো রেস্ট নেওয়ার জন্য বেডগুলো। সো ফাইনালি আমাদের লঞ্চ এখন ছেড়ে দিয়েছে, তোমাদের দেখাচ্ছি ভিউটা। হ্যাঁ একদম ছেড়ে দিয়েছে, আমি দেখাচ্ছি, দাঁড়াও।
এই যে আমরা পাড় থেকে অনেক দূরে চলে আসছি, চলছে এই যে দেখো মাছ মারছে, এখানে মাছ মারছে, আর আমরা এই ব্রিজের নিচ দিয়ে যাব। এই দেখো আমাদের চলছি। সো দেখতে পাচ্ছ আমাদের এই যে ব্রেকফাস্ট এলো, এটা হলো লুচি আলুর দম আর একটা করে রসগোল্লা। লুচি আলুর দম রসগোল্লা। এখন বাজে কটা বাজে? এখন 10টার কাছাকাছি। তো অ্যাকচুয়ালি আমাদের বোটের সমস্ত লোকজন আসেনি, এই জন্য একটু লেট হচ্ছে আজকে। জানি না আমি কেমন এই টাইমে হয় কিনা। সো চলো পার্থর কাছ থেকে রিভিউটা নেই কেমন ব্রেকফাস্টের। কেমন বল ব্রেকফাস্টটা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ফুলকো লুচি আলুর দম দেখো, আর তার সঙ্গে আমাদের পেটে প্রচন্ড খিদে। চলো আগে খেয়ে নেই তাহলে। তো বন্ধুরা আমাদের এখন প্রায় 12টা বাজে। দিয়ে গেল চিংড়ি আর চিকেন মিক্সড করে একটা পকোড়া বানিয়েছে, খাচ্ছে। বলো তো দেখো দারুণ হয়েছে না রিয়া? কেমন হয়েছে? দারুণ। এই দেখো পরে আমাদের এখন দিয়ে গেল জুস। খাওয়া দাওয়া কিন্তু চলছেই, একের পর একটা চলছেই খাওয়া দাওয়া। আজকে ফার্স্ট ডে যদিও আমাদের এই সুইং। সো চলো জুসটা খাই দেখি। দাও একটা পকোড়া দাও। পকোড়াটা কিন্তু হ্যাভি টেস্ট সত্যি। খাও অবশ্যই খাও। চলো এখন জুসটা ট্রাই করি। দারুণ না? একটা জঙ্গলের পরিবেশে ঘোরা, জঙ্গল বলতে মানে নদীর মাছ দিয়ে, নদীর উপরে প্লাস আবার চারিদিকে সুন্দর বন, তাও আবার এই পুরো সাইডে দেখো এগুলো ম্যানগ্রোভ। এই হলো ম্যানগ্রোভ, আর আমরা যাচ্ছি একদম পুরো নদীটার মাঝখান দিয়ে। এইটা আস্তে আস্তে এখানে গিয়ে সমুদ্রে মিশে গেছে। সামনে হয়তো মোহনা আছে কোথাও, আমাদের মোহনাতেও নিয়ে যাবে। সুদূর ম্যানগ্রোভ অরণ্য। এখনো পর্যন্ত বাঘের দেখা নাই, আদৌ বাঘের দেখা পাবো কি না। তো আমরা যাচ্ছি এখন মিলন সাহেব আর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো দেখতে। চলো। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। এখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর আর হ্যামিল্টন সাহেব একসঙ্গে পড়াশোনা করতো। প্রথমে নাকি হ্যামিল্টন সাহেব আগে আসছিল, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর আসছিল, এটাই বললো আমাদের গাইড দাদা। তো চলো আমরা দেখি হ্যামিল্টন সাহেবের বাংলো একটু ঘুরে। এটা নাকি আগে আরও অনেক বড় ছিল, কিন্তু ঝড়ে এটা ভেঙে একদম এতটুকু হয়ে গেছে। ভবিষ্যতে হয়তো এতটুকুও থাকবে না। এই হলো হ্যামিল্টন সাহেবের বাংলো, সেই ইংরেজদের সময়কালের বাড়ি। বাড়িটার স্ট্রাকচার দেখতে পাচ্ছ কেমন লেভেলের, কেমন টাইপের। আর তার পাশে একটা কি সুন্দর তেঁতুল গাছ। এই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। তো আমরা এখন ঢুকবো এখানে। এখানে বোধহয় টিকিট কাটতে হবে। কত করে টিকিট দাদা? 5 টাকা করে। তারপর আমাদের 6টা 30 টাকা। তো এখানের জন্য 5 টাকার করে টিকিট নিতে হচ্ছে আমাদের। দেখো আমরা 6 জন আছি, 6টা টিকিট নিয়ে নিই। হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। এই দেখো রবীন্দ্রনাথের একটা
মূর্তি এখানে। ও রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো রবীন্দ্রনাথের মতো একদম ছিনচান না। আমরা এখন একটু একটু করে আর কি রবীন্দ্রনাথের বাংলোর দিকে ঢুকছি। এত পুরনো একটা ঐতিহ্য, যাই হোক এত দূর এসে দেখতে পেলাম এখানে একটা কাব্যিক লোকের, সাহিত্যিক লোকের বাংলো, অনেক পুরনো। তবে এইখানে না ঠিকঠাক মতো সংরক্ষণাবেক্ষণ নাই। দেখি একটু ফাঁকা দিয়ে আমিও, কি দেখা যাচ্ছে ভিতরে? অন্ধকার, তেমন কিছু দেখা যাচ্ছে না। চলো একটু চারিদিকটা ঘুরে দেখি এখন। ছোট্ট একটা বাড়ি, যদিও বেশি বড় না। চারিদিকটাতে বাবা ক্যা বাত, সব মানে কি বলবো আর, রবীন্দ্রনাথের বাড়ি এখন প্রেমালয়ে পরিণত হয়েছে। বাহ নাজারিয়া। ছোট্ট এক বাড়িটা, বেশি বড় না। এই জায়গাকেও ছাড়ে নাই বাবারে বাবা। সো এই হলো ব্যাকন সাহেব আর রবীন্দ্রনাথ ঠাকুর, আর আমরা এখানে একটা ছবি তুলে নেই সুন্দর করে। সো আমরা ফাইনালি রিটার্ন চলে আসলাম। এই আমাদের খেয়া, সবাই চলে আসছে। সো এই যে কিষান আসছে, কি সুন্দর হাওয়া সাইডটা দেখো। তো আমরা এখন যাব হলো পাখিরালয়ে। চলো আমরা ভিতরে যাই, ছেলেকে খাওয়াবে। সো চলো আমরা একটু কিচেন রুমের দিকে দেখি আজকে কি কি রান্না হয়েছে দাদার এখানে শুনি। দাদা আজকে মেনুতে কি কি আছে? ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপির সবজি, রুই মাছ, ভেটকি মাছ, চাটনি, পাঁপড়। শুনলে আজকে মেনুতে আছে ভাত, ডাল, আলু ভাজা, রুই মাছ, ভেটকি মাছ, চাটনি, পাঁপড়। এই হলো দাদাদের কিচেন রুম। এখানে এই দুই দাদা এই হলো আলু ভাজা, রুই, ভেটকি, সব মিলে আজকে একটা নতুন পরিবেশ, দারুণ লাগছে। বোটের উপরে আমরা খাবো, লাঞ্চ করব, একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। চলো ওদেরকে দেখি, ওদেরকে দিলে পরে খাওয়ার দিলে। হ্যাঁ হ্যাঁ, খাওয়ার কীরকম হয়েছে? আচ্ছা হ্যাঁ, ওর গলা ব্যথা। কেন গলা ব্যথা? তখন ওষুধ নিয়ে এসেছিলাম। ভেটকি না? আচ্ছা চলো ভেটকি রিভিউটা দাও, কেমন? এখনো খাইনি তাও। খাও। ঠিকঠাক না? করু টেস্ট করো। ভালো লাগছে, ঝাল আছে জন্য। আর এমনি টেস্ট কেমন আছে? ঠিক আছে না দেবজনী? ঠিক আছে। তো ওরা ভেটকি মাছ, সবজিটার থেকে ভালো হয়েছে। সবজিটা আচ্ছা আচ্ছা। তো ভেটকি মাছটা টেস্ট হয়েছে বললো, সব ঠিকঠাক। চলো এরপর আমরাও টেস্ট করে দেখবো। ফাইনালি এখন চাটনি আর পাঁপড়, চাটনি আর পাঁপড়টা খেয়ে নিই। চাটনিটা হেভি টেস্টি। আমের চাটনি, এই চাটনিটা আমার ফেভারিট। চলো খাওয়ার ভিডিও এখন এখানেই শেষ। নেক্সট দেখি, নেক্সটে আমরা এখন যাচ্ছি পাখিরালয়ে। ওখানে গিয়ে তারপরে তোমাদের আরও দেখাচ্ছি কিছু। এই যে দেখো আমাদের খাওয়ার পরে কি সুন্দর সুন্দর পেয়ারা এনে দিল, একদম কাঁচ, একদম টাটকা, দারুণ। মানে এদের যে পরিষেবা, একের পর এক খাওয়া দাওয়া কিন্তু চলছেই আমাদের। হ্যাঁ, ঘোরাঘুরি খাওয়া দাওয়া, ঘোরাঘুরি খাওয়া দাওয়া চলছে। একদম ফ্রেশ, মানে একদম ফ্রেশ। এখনো পর্যন্ত মানে খুব ভালো সার্ভিস দিচ্ছে ওরা, কোনো অভিযোগ নেই, তাই না? খাবারের রান্নাও ভালো আছে, সব ঠিকঠাক।
সুদূর ম্যানগ্রোভ, সাইড দিয়ে শুধু ম্যানগ্রোভ ম্যানগ্রোভ ম্যানগ্রোভ। এই হলো আমাদের রিসোর্ট মাতরু ভিলা, এটাতে আমরা যাব। চলো ঢুকে দেখি এখন আমাদের রিসোর্টের রুমগুলো কেমন। এই যে আমাদের বোর্ডের যে অন্যান্য লোকজন সবাই চলে আসছে। সো আমরা এখন আসলাম, এই আমাদের ব্যাগ। মাতরু ভিলা, দেখি গিয়ে এখানকার পরিষেবা কেমন। এখনো পর্যন্ত সব ঠিকঠাক ছিল, এখন এখানকার পরিষেবাটা দেখি। চলো। সো বন্ধুরা, ফাইনালি আমরা আমাদের রুমের ভেতরে আছি এখন। আর পুরো ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, সারাদিন ঘোরাঘুরি করে। মানে স্নান হয়নি, খাওয়া দাওয়াটা ঠিকঠাক মতো হয়েছে, 2-3 বার করে হয়েছে, কিন্তু আমাদের স্নান হয়নি। আর বোর্ডের মধ্যে একটা বড় প্রবলেম কি, স্নানের প্রবলেম। সমুদ্রের যে জল, ওই জল দিয়েই স্নান করতে লাগে। আর ওই জল বোর্ডের মধ্যে তেমন জলের সাপ্লাইও থাকে না, তো স্নান না বললেই চলে এখানে। তাই আমরা রুমের মধ্যে এসে একদম স্নান করে নিলাম। আমাদের রুমটা মোটামুটি দুজনের জন্য ঠিক আছে। সো তবে আমি রুমটা একবার দেখিয়ে নিচ্ছি। দেখো আমার পিছনের রুম, এ ডাবল বেড, 2টো বেডের রুম আমাদের। বাথরুমটাও যথারীতি পরিষ্কার আছে। তো ঠিকই আছে, মানে এই বাজেটের মধ্যে ঠিকঠাক। এখন আমাদের আর কি বাইরে, আমাদের রুমের বাইরে ঝুমুর নৃত্য হবে, তো এটার আয়োজন চলছে। তো এটা এখন সবাই মিলে আমরা দেখব। আর আমাদের যে গ্রুপ, এই গ্রুপের মধ্যে আমরা আছি টোটালে 27 জন। সবাই মিলে একটা মোটামুটি ছোটো মোটো ফ্যামিলির মতো হয়ে আছে। তো আর আমাদের রাতে আবার ডিনার আছে। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া এখানে প্রচুর, পরিষেবা ওদের ভালো, রান্নাও খুব ভালো, সব কিছুই ঠিকঠাক। চলো, মানে একটা নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, নতুন কিছু। তোমরা যখন আসবে তোমরা দেখবে এসে, অ্যাকচুয়ালি কি এখানকার লোকজনের না ব্যবহার ভালো, কারণ ওরা জানে আমাদের এটার উপরেই চলতে হবে সবসময় সবাইকে ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করে। এই জিনিসটা একটা ভালো জিনিস। চলো এখন আমরা যাই বাইরে, গিয়ে দেখি ঝুমুর নৃত্য দেখি, আর একটু এখানকার যে মার্কেটটা আছে আশেপাশে, মার্কেটটাকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করি। চলো। এই দেখো এখানে টিফিন সার্ভ করা হচ্ছে, চিকেন পকোড়া আর হচ্ছে কফি, তো সার্ভ করা হচ্ছে এটা। এই যে হাতে কফি আর এই যে চিকেন পকোড়া। তো চলো চিকেন পকোড়াটা নিয়ে নিই। সো দেখো এই যে এখন এখানে ঝুমুর নৃত্য হবে। হ্যাঁ, আমাদের এখানে ঝুমুর নৃত্য। এখানে দেখো আমাদের বোর্ডের মানে সমস্ত সবাই এখানে, এই মহিলারা নাচছে। এই তার সাথে এখানে রিয়া, অরু,
দেবযানী ওরাও নাচছে এখানে, মানে পুরো একটা এনজয় হচ্ছে রাতে সবাই মিলে। মানে এদের নাচের যে ছন্দটা অ্যাকচুয়ালি শুনলে পরেই একটু নাচতে মন চায়। তো দারুণ লাগছে, আর সন্ধ্যাটা ভালোই কাটছে সবাই মিলে পুরো আনন্দ ফুর্তি করে। আমরা এখন বেরোলাম এই এখানকার একটু মার্কেটে, একটু এই থেকে। সো আমরা একটু মার্কেটে বেরোলাম, দেখি এখানকার একটা মানে একটা কথা কি, সমস্ত যতগুলো হোটেল রিসোর্ট আছে সবগুলোতেই এখন মানে কিছু না কিছু একটা প্রোগ্রাম হচ্ছে, কোথাও ঝুমুর নৃত্য, কোথাও বাউল গান, মানে কিছু একটা হচ্ছে এখানকার রাত্রে আর কি এন্টারটেনমেন্টের জন্য গেস্টদের। তো আমরা পাশে একটা ছোট্ট মার্কেট আছে, ছোট্ট বাজার, এটা একটু ঘোরাঘুরি করার জন্য আসলাম, দেখি কিছু পাওয়া যায় নাকি খাওয়ার মতো কিছু এখানে। যদিও রাতে আমাদের ওখান থেকে খাবার দিবে, তবু আমরা আসলাম আর কি একটু ঘুরতে, যে ওখানে বসে বসে কী করব। চলো দেখি এখানে আদৌ কি পাওয়া যায় কি না। সো বন্ধুরা, আমাদের নাইটে আজকে আছে হলো মাটন বিরিয়ানি আর হচ্ছে চিকেন চাপ। এই দেখো, এই যে মাটন খেয়ে পরিষ্কার করে ফেলছি একদম। মাটন চিকেন চাপ, এটা হলো রাতের। বিরিয়ানিটা ভালোই হয়েছে, খারাপ না, ভালো। हैवी चलो খেয়ে নেই। এই দেখো মটনটা একদম পুরো সফট। চিকেন চাপ যা খাবে তারা খাবে, আমাদের 6 জন গ্রুপে খাবে তারা বা ছবি থাকলে কিছু একটা মাছ বা চিকেন বা মাংস কিছু থাকলে হবে। চলো খেয়ে নিয়ে আগে। আজকের মতো এখানেই শেষ, চলো দেখা হচ্ছে কালকে আবার দ্বিতীয় পর্ব নিয়ে। টাটা সবাইকে।